এই গদাই, তুই প্রতিদিন এত মাছ কোথা থেকে আনছিস শুনি? তুই কি পুকুর টুকুর করলি নাকি? হ্যাঁ? পুকুর বলতে এই গোয়াল ঘরে পুকুর করে সেখানেই মাছের চাষ করেছি গো। আহ, গোয়াল ঘরে মাছ চাষ? কি অদ্ভুত কথা বলছিস ভাই! গোয়াল ঘরে আবার মাছ চাষ করা যায় নাকি? তার বলছি কি, বিশ্বাস না হলে একদিন দেখে আসিস। প্রতিদিন মৎস্যকন্যা দুটি তাদের জাদু দ্বারা গোয়ালঘর ভর্তি মাছ দিত, কিন্তু বোকা গদাই সেসবের কিছুই বুঝতে পারত না। সে প্রতিদিন গোয়ালঘর থেকে মাছ নিয়ে হাটে বিক্রি করতে যেত। এভাবে গদাইয়ের সংসারে বেশ সচ্ছলতা ফিরে আসলো। গদাইয়ের এত মাছ দেখে রবিনের বেশ হিংসে হতে লাগলো। গদাই যদি গোয়াল ঘরে মাছ চাষ করতে পারে, তবে আমিও কেন পারবো না? আমি গদাই থেকে মাছ নিয়ে সেই মাছ আমার গোয়াল ঘরেও চাষ করব। রবিন এইসব ভাবতে ভাবতে গদাইয়ের বাড়ি গিয়ে গদাইকে বলল, ভাই গদাই, আমিও ভেবেছি তোর মতো গোয়াল ঘরে মাছ চাষ করব। তা আমাকে কি তোর এখান থেকে কিছু মাছ দিবি? তোর মাছ দিয়েই প্রথমে চাষটা শুরু করতাম। কেন নয় ভাই, তোর যে যে মাছ পছন্দ সেগুলোই নিয়ে যা। তুই আমার ভাই মানুষ, আমি কি তোকে না করতে পারি? রবিন গদাইয়ের কথায় খুশি হয়ে গোয়াল ঘরে গেল মাছ আনতে। সে গোয়াল ঘরে গিয়ে সেই সোনালী মাছ দুটি পছন্দ করে বলল, ভাই গদাই, আমার এই দুটি মাছ খুব পছন্দ হয়েছে। আমি কাল এসে এই মাছ দুটি নিয়ে যাব। এদিকে মাছ দুটি তাদের কথা শুনে খুব চিন্তায় পড়ে গেল। বোন, এবার আমরা কি করব? লোকটাকে দেখে আমার লোভী মনে হলো। যদি আমাদের নিয়ে গিয়ে কোনো ক্ষতি করে বসে। হ্যাঁ বোন, আমারও তাই মনে হচ্ছে। আমরা তো এখান থেকে পালাতেও পারবো না। হা হা, এবার মনে হয় আমাদের দিন এখানেই শেষ বোন। মৎস্যকন্যা দুটির কথা তন্নি সব শুনে ফেলল। সব শুনে তন্নি গোয়াল ঘরে এগিয়ে গিয়ে বলল, আরে, তোমরা মাছ হয়ে কথা বলতে পারো, আর তোমরা এভাবে কাঁদছোই বা কেন? আসলে আমরা মাছ নই, আমরা হলাম মৎস্যকন্যা। সেই দিন নদীতে একটা শয়তান তিমি আমাদের আমাদের তাড়া করেছিল। বোন দেখ, শয়তান